প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা স্নান। এই গঙ্গা স্নানের উদ্দেশ্য কি এবং গঙ্গা স্নান করলে কি উপকার হয়? সত্যি কি গঙ্গা স্নানে পাপ মুক্ত হয় নাকি অন্য কিছু? আপনারা দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা নদীতে সকলেই স্নান করছে, অর্থাৎ বাড়ি থেকে গাড়ি ভাড়া করে তারা গিয়েছে। তারা গিয়ে গঙ্গায় স্নান করেছে, কিন্তু কি পেল? তারা কি কখনো এটা ভেবেছে? আজকে এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর এবং অন্য আর একজন কথাবাচক। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা জানতে পারবেন। গতকাল যে দিনটা গেল, কি দিন গেল? গঙ্গা স্নান, তাই তো? কার স্নান? গঙ্গা স্নান। তাহলে ওই দিনে গঙ্গা স্নান করবে, আমরা কেন লাইন দিয়ে ঝামাঝাপি করছি? এদিন তো লেখা নেই যে মানুষের স্নান। মানুষের স্নান বলে লেখা আছে? মানুষের স্নান বলে লেখা নেই, লেখা আছে কি? গঙ্গা স্নান। গঙ্গা সারা বছর যা পাপ করেছে, আপনি বলবেন গঙ্গা আবার পাপ করে? হ্যাঁ, যারা গঙ্গার জলে ডুব দিয়ে পাপ দূর করে, সেই পাপ মা গঙ্গা রাখবে কোথায়? এই পাপ থেকে মা মুক্তি পাওয়ার জন্যে গতকাল মকর সংক্রান্তি, গঙ্গা স্নান। গঙ্গা ওই দিনে স্নান করবে, সারা বছরের পাপ মা গঙ্গা ধুয়ে ফেলবে। আবার দেখুন গতকাল কি কি হয়েছে। কেউ কেউ আবার মেলায় গিয়ে নেড়া হয়ে এসছে। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ও সাইডটা হয়। যাবেন যে এলাহাবাদ থেকে আরম্ভ করে হরিদ্বার, যেখানে চলে যাবেন, কম খরচে পিণ্ডদান, কম খরচে আগুন ছাড়ানো, কম খরচে শ্রাদ্ধ করা। কেমন? শ্রাদ্ধ করতে গেলে গতকাল আমাদের হরিদ্বারের দিকে টেম্পারেচার খুব কম ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা আমারই এক জান পেহচানওয়ালা ওই আগুন ছাড়াবে বলে, মানে 3 দিন 3টে মালসা রাখতে হয়, গলায় কাঁচা নিয়ে ঘুরছে। আমাকে ফোন করেছিল, আমি বললাম আরে গলায় কাঁচা নিয়ে ঘুরছিস কেন? বলে আগুন ছাড়াবো তো মকর সংক্রান্তির দিন, তাই। আমি বললাম আচ্ছা আগুন ছাড়াবি, তা আগুন ছাড়ানোর আগে আমাকে একবার ফোন করিস। আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দেখ আজ আমি আগুন ছাড়াবো, তুই বলেছিলিস আমি ফোন করতে, ফোন করেছি এই সকালবেলার কথা। তা আমি বলছি আরে আগুন, তোর হাতটা কারোর গায়ে চেপে ধরে দেখ না, তার গা পড়ে কি? বলে কেন পুড়বে কেন? তোর হাতে আগুন তো, পুড়বে না? চেপে ধরে দেখবি, তার গা যদি পুড়ে যায় তবে তো তোর হাতে আগুন আছে। আর খালি খালি আগুন নেই অথচ তুই ছাড়াবি, তাহলে তোর মতো বোকা পৃথিবীতে আছে? পৃথিবীতে নেই। কারোর গা চেপে ধরে তো দেখ সে আগুন করে কিনা। বলে তোমায় যত সব উল্টো পাল্টা কথা বলো। আমি বলি আমি উল্টো পাল্টা কথা বলি না, আমি তো সোজা কথা বলি। কিছু মানুষ সমাজকে পুরো উল্টে রেখেছে, আর সেই উল্টো ভাবনায় সমাজ উল্টো ঝোলা ঝুলছে, সমাজ বুঝতে পারছে না। বাবার আগুন ছাড়াচ্ছে, মার আগুন ছাড়াচ্ছে, মামার আগুন ছাড়াচ্ছে। আরে ভাই বোঝো, আবার কবে বুঝবে? মানুষ চাঁদে। দর্শক, আপনারা শুনতে পেলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন। কি বুঝলেন? এবার আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই যে গঙ্গা নদীতে স্নান করলে আসলে কি হয়। আসলে কিছুই হয় না। আমরা জানি এই গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বত থেকে হয়েছে, আর শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। সেই হিমালয় পর্বত থেকে যখন গঙ্গার উৎপত্তি হয়, তখন গঙ্গা একেবারে ভারতবর্ষের নানান প্রান্ত ঘুরে ঘুরে সে কিন্তু সমুদ্রে গিয়ে মিলিত হয়। এই গঙ্গা স্নানে মানুষ মনে করে যে তার সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, এবং গঙ্গা জল একটি পবিত্র, এই জলে কীড়া লাগে না এবং বিভিন্ন ধরনের উপকারিতা আছে। কিন্তু বাস্তবে কি গঙ্গায় স্নান করলে পাপ মোচন হয়? হয় না ভাই, এগুলো মিথ্যা। যে মিথ্যা আমরা আজ সত্যে পরিণত করেছি। কারা করেছে? আমাদের দেশের কিছু পুঁজিপতি সম্প্রদায়ের লোক,
কিছু সাধু মহন্ত যারা নিজের স্বার্থের জন্য এই ধরনের ভাবমূর্তি তৈরি করে দিয়েছে, আর সেই ভাবমূর্তিতে কতগুলি গ্রন্থ রচনা করেছে। সেই গ্রন্থগুলিকে আজকে আমরা বিশ্বাস করে আমরা কিন্তু আজকে এই যে গঙ্গা স্নানে চলে যাই। এই গঙ্গা স্নানের সঠিক খবরটা যদি আপনি নিয়ে দেখবেন এই যারা গঙ্গা স্নানে গেছে সেখানে কারো মোবাইল চুরি হয়ে গেছে, কারো ব্যাগ চুরি হয়েছে, কারো পকেট মার হয়েছে, কারো বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ হয়তো গঙ্গার জলে ডুবে মারা গেছে, এ ধরনেরও খবর আছে। বিশেষ করে এই যে গঙ্গা স্নানে একটা বিশেষ খবর আছে, একজন নাকি এই গঙ্গা স্নানে হারিয়ে গেছে, এখনো তার হদিশ পাওয়া যায়নি, এই ধরনের একটা খবর শোনা যাচ্ছে। যাই হোক, ওদিকে আমি আসছি না, মূল উদ্দেশ্য হচ্ছে আমার গঙ্গা স্নান নিয়ে। তো দেখুন, আপনারা বিচার করুন যে নদীতে হাজারো হাজারো মানুষ স্নান করে প্রত্যেক দিন, পাপী, পুণ্যার্থী, পুণ্যকামী, বিভিন্ন ধরনের গরু, ভৈষ, ছাগল সবাই স্নান করে। তাহলে একটা ছাগল স্নান করলে সেও তাহলে ওই পাপ মোচন করে, সেও স্বর্গে যাবে? এমনটা নয় ভাই। আসলে এই গঙ্গোত্রী থেকে গঙ্গার উৎপত্তি। এই ভগীরথ হাজার বছর তপস্যা করে গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিল তার পিতৃকুল মাতৃকুল উদ্ধারের জন্য। কিন্তু সেটা তপস্যার বলে পেয়েছিল, সাধনার বলে পেয়েছিল। কিন্তু আপনি কোন সাধনা করলেন? আপনি ভাবলেন যে আমার গঙ্গা স্নান করলেই আমি উদ্ধার হব, আমার পিতৃকুল মাতৃকুল উদ্ধার হবে। এমনটা নয় ভাই। কর্মের ফল ভগবানও দিতে বাধ্য হয়। আপনি যদি কর্ম করেন তার ফল পাবেন। আপনি না কোনোদিন তপস্যা করলেন, না ভজন করলেন, না সাধন করলেন, বাড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে আপনি একদিন গঙ্গা স্নান করলেন, মনে করলেন যে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এমনটা যদি হতো তাহলে গঙ্গার ধারে যে সমস্ত লোক বাস করে তারা তো সর্বপ্রথমে চলে যেত। হ্যাঁ, এবং গঙ্গাতে যে মাছ, ক্রীড়া, মকড়া যে সমস্ত আছে তারা তো সব থেকে আগে স্বর্গে চলে যাবে। এমনটা তো হয় না। তাই আমি বলছি ভাই, এই ভ্রান্ত ধারণাগুলি একবিংশ শতাব্দীতে যারা আপনাদেরকে দিচ্ছে তারা আসলে মানুষ নয়, তাদেরকে একেবারে সাধারণ ভাষায় বলা যেতে পারে বোকাচোদা। মানে গ্রন্থ আদি কোনোদিন অধ্যয়ন করবে না, গীতাটাও কোনোদিন পড়বে না। তারা নিজেরা মনে করে যে আমরা যেটা করে আসছি, যেটা দেখে আসছি সেটাই সত্য। কিন্তু 10 টাকা খরচা করে একটা গীতা কোনোদিন ঘরে নিয়ে এসে পড়বে না। লোকাচারে, দেশাচারে সবকিছু করবে এবং সেগুলোকেই সে মনে করবে না এগুলোই সত্য। বাস্তবে তা নয় ভাই। একবিংশ শতাব্দীতে আপনি শিক্ষিত হয়েছেন। শিক্ষিত হওয়ার অর্থ এই নয় যে আপনি স্রেফ দেখে দেখেই সবকিছু করবেন। তাই মহান স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করিও না। যারা আজকে তোমাকে পাঠ পড়াচ্ছে তারা জানেই না যে সে কতটা পাপ করছে, আপনাকে ভুল বুঝিয়েছে এবং সে কোথায় যাবে। এই সমস্ত লোকেরাই নরকে যায় ভাই, কুম্ভীপাক নরকে। যারা সাধারণ জীবন যাপন করে, কারোর সঙ্গে কোনো লেনাদেনা নেই, যা যতটুকু পায় ততটুকুতে সন্তুষ্ট থাকে, তারাই আসল গঙ্গা স্নানের অধিকারী। তারাই মুক্তি পায়, তারাই সদ্গতি প্রাপ্তি পায়। এবং আপনারা জানেন যুধিষ্ঠিরের মতো রাজা, ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো রাজা কিভাবে স্বর্গে পৌঁছে গিয়েছিল। মহাভারতে যদি আপনি দেখেন, কত যাগযজ্ঞ অনুষ্ঠান, কত তপস্যা, কত কিছু করে, আর আপনি সাধারণ গঙ্গা স্নান করে মুক্তি পাবেন, এটা ভাবতে পারেন? এগুলো সম্পূর্ণ ভুল। তাই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আর একবিংশ শতাব্দীতেই বাড়িতেই আপনার গঙ্গা আছে, যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, সেই গঙ্গাটা আপনার বাড়িতেই আছে। যদি আপনি একটা 10 টাকা দামের গীতা নিয়ে এসে পড়েন, প্রত্যেক দিন পড়েন, পাঠ করেন, শ্রবণ করেন, আপনার কোটি কোটি জন্মের পাপ ধুয়ে মুছে যাবে। এবং প্রত্যেক দিন আপনি গঙ্গা স্নানের থেকেও বেশি ফল পাবেন। অর্থাৎ গঙ্গা স্নান করবেন, অর্থাৎ পবিত্র হবেন। সেটা আপনারা করেন না।
তাই এই ভিডিও শেষে বলছি, মূর্খামি থেকে বেরিয়ে আসুন, সত্যের সন্ধানে চলুন, সত্যের পরিচয় নিতে শিখুন, সত্যকে জাগ্রত করুন। সত্যের সন্ধানে একবার যদি বেরিয়ে আসেন, দেখবেন যে আপনি সাকসেসফুল হবেনই হবেন। আর এই ভিডিওটিকে লম্বা করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম বলে এখানেই শেষ করছি।